ফুটবল মাঠের সবুজ ঘাস যেখানে গোল করার আনন্দ আর ট্রফি জেতার স্বপ্ন থাকে, সেখানেই হঠাৎ হাজির এক প্রাচীন অন্ধকার ইতিহাস। ফিফা বিশ্বকাপের জমকালো মঞ্চে মেক্সিকোর এই অদ্ভুত কস্টিউম দেখে বিশ্বজুড়ে অনেকেই চমকে উঠেছিলেন। কিন্তু আপনি কি জানেন, এই পোশাকের আড়ালে লুকিয়ে আছে হাজার হাজার মানুষকে জ্যান্ত বলি দেওয়ার এক ভয়ঙ্কর রক্তক্ষয়ী ইতিহাস। সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ভাইরাল হওয়া এই কস্টিউমটি মূলত মেক্সিকোর প্রাচীন অ্যাজটেক সভ্যতার সূর্য এবং যুদ্ধের দেবতা টোনাতিউয়ের প্রতীক। আধুনিক সভ্যতায় বা আমাদের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধে এটি চরম নৃশংসতা হলেও হাজার বছর আগে অ্যাজটেকদের বিশ্বাস ছিল সম্পূর্ণ ভিন্ন। তারা মনে করত প্রতিদিন সকালে সূর্যকে জাগিয়ে তুলতে এবং পৃথিবীকে অন্ধকার থেকে বাঁচাতে প্রয়োজন মানুষের তাজা রক্ত। আর এই অন্ধবিশ্বাস থেকেই বিশাল পিরামিডের চূড়ায় নিয়ে ধারালো পাথর দিয়ে মানুষের বুক চিরে তার স্পন্দিত জীবন্ত হৃৎপিণ্ড উৎসর্গ করা হতো টোনাতিউ দেবতার উদ্দেশ্যে। তাহলে প্রশ্ন জাগতেই পারে, আধুনিক ফুটবলের সবচেয়ে বড় আসরে কেন এমন রক্তপিপাসু দেবতার রূপ ফুটিয়ে তোলা হলো? আসলে মেক্সিকো বা ফিফা এখানে কোনো নিষ্ঠুরতাকে প্রমোট করতে চায়নি। ফুটবল মাঠে যেমন প্রয়োজন হয় শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করার মানসিকতা, মেক্সিকানদের কাছে তাদের এই দেবতাও ছিল সেই অদম্য শক্তি ও সাহসের প্রতীক। তারা বিশ্বমঞ্চে ফুটবলারদের ভেতরে সেই যোদ্ধা মনোভাব এবং নিজেদের হাজার বছর পুরনো মেগা হিস্ট্রিকে একটি কালচারাল শো হিসাবে তুলে ধরেছে। আধুনিক দুনিয়ায় সংস্কৃতির নামে এই ধরনের প্রাচীন রূপকে ফুটিয়ে তোলা হলেও আমাদের সমাজ ও সভ্যতায় মানুষের জীবন পরম পবিত্র। আর তাই মাঠের ফুটবল লড়াইয়ে এই ধরনের অন্ধকার ইতিহাসকে টেনে আনা কতটা যুক্তিযুক্ত তা নিয়ে বিতর্ক চলতেই পারে। তাহসিনুল বাকি ফাহিম, ভোরের কাগজ।